বর্তমানে ভালোই গরম পড়ছে, তো চার্জিং ফ্যান অথবা পোর্টেবল ফ্যানের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। তো মার্কেটে অনেক ধরনের চার্জিং ফ্যান অথবা পোর্টেবল ফ্যান পাওয়া যায়। তাদের ভিতরে বর্তমানে এই ডিজাইনের পোর্টেবল ফ্যানগুলা অনেক বেশি চলতেছে। তো এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের হোকো HX68, একটি আল্ট্রা হাই স্পিড পোর্টেবল ফ্যান। তো আল্ট্রা হাই স্পিড কেন সেটা সামনে বুঝতে পারবেন। অনলাইন অফলাইন দুই জায়গাতেই এরকম ডিজাইনের পোর্টেবল ফ্যানগুলা 700, 800, 1000, 1200 এর ভিতরে সেল করতেছে। তো ওই রকম পোর্টেবল ফ্যানগুলো থেকে এইটা কতটুকু ইমপ্রুভড সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বক্সটা খোলার পর বক্সের ভিতরে প্রথমেই এই পোর্টেবল ফ্যানটা পেয়ে যাবেন এবং তার নিচে একটা USB-to-C কেবল পাবেন এবং কয়েকটা নজল পেয়ে যাবেন। সেই নজলগুলোর ইউজ আমি সামনে দেখাবো, তখন আরো ভালো বুঝতে পারবেন। তো এখন আসি আমাদের কাঙ্ক্ষিত পোর্টেবল ফ্যানটাতে। পোর্টেবল ফ্যানটা প্রথম হাতে নেওয়ার পর এটা আমার কাছে যথেষ্ট সলিড বিল্ডের মনে হয়েছে এবং এটা অনেক বেশি ভারী ছিল, কারণ এটাতে ইউজ করা হয়েছে 4000 mAh এর দুইটা ব্যাটারি। একদম ফ্রন্টে হোকো ব্র্যান্ডিং পেয়ে যাবেন, তার উপরে 3টা বাটন আছে। উপরের যে বড় বাটনটা এটা অন অফ করার কাজ করবে এবং নিচে একটা প্লাস একটা মাইনাস বাটন হিসেবে কাজ করবে। তার উপরে আপনি কাঙ্ক্ষিত ফ্যানের পজিশনটা পাবেন এবং এই ফ্যানের পজিশনের সাথেই মাঝখানে একটা ডিসপ্লে আছে, যেখানে এই ফ্যানের কতটুকু স্পিডে চলতেছে এবং এটাতে কতটুকু চার্জ আছে সেটা আপনি বুঝতে পারবেন। একদম পেছনে পেয়ে যাবেন একটা চার্জিং পোর্ট। আমি আবারও বলতেছি, এটার বিল্ড কোয়ালিটি অনেক অনেক শক্তপোক্ত ছিল এবং খুব সলিড বিল্ডের, এবং এটা মনে হচ্ছে একটা দামি প্রোডাক্ট। শক্তপোক্ত এবং প্রিমিয়াম বিল্ডের এই পোর্টেবল ফ্যানটা আপনারা মাত্র 2490 টাকায় গ্যারিক্সোতে পেয়ে যাবেন। রিকোয়েস্ট করব মার্কেটের অল্প দামি পোর্টেবল ফ্যানগুলা পারচেস না করে এরকম ভালো একটা প্রিমিয়াম বিল্ডের প্রোডাক্ট পারচেস করলে আপনার জন্যই ভালো। তো এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক এবং গ্যারিক্সোর শপের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন আসি এটাকে আল্ট্রা হাই স্পিড পোর্টেবল ফ্যান বলার কারণ এটা 1,30,000 RPM স্পিডে ঘুরতে পারে। 1,30,000 RPM মানে হচ্ছে এই ফ্যানটা 1 মিনিটে 1,30,000 বার ঘুরতে পারবে। পাওয়ার বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখলে এই পোর্টেবল ফ্যানটা অন হয়ে যাবে এবং লেভেল 1-এ ফ্যানটা চালু হয়ে যাবে। সব মিলে এটাতে আপনি 6টা লেভেল পেয়ে যাবেন, মানে আপনি স্পিডটাকে 6টা লেভেলে কমায় বাড়ায় ইউজ করতে পারবেন। তো প্রথম লেভেলে এটার স্পিড থাকবে 1%। তারপরে যখন আপনি প্লাস বাটনে ক্লিক করবেন এটার স্পিড হয়ে যাবে 20%। তারপরে যখন আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন তখন এটার স্পিড হয়ে যাবে 40%। তারপরে আবার প্লাস বাটনে ক্লিক করলে 60%, 80% এবং সবশেষে 100% স্পিডে ঘুরতে পারবে। এখন আসি এটা কতটুকু বাতাস দিতে পারে, মানে আপনাকে কতটুকু ঠান্ডা করতে পারবে এই পোর্টেবল ফ্যানটা। তো আপনি যখন লেভেল 1-এ থাকবেন তখন আপনার কাছে এটার স্পিড মোটামুটি মনে হবে। তারপরে যখন আপনি লেভেল 2 অর্থাৎ 20%-এ চলে যাবেন তখন এটার স্পিড আপনার কাছে যথেষ্ট মনে হবে। 40%-এ পুরোপুরি যথেষ্ট, মানে 20%-এ যথেষ্ট, 40%-এ পুরোপুরি যথেষ্ট। আপনাকে 60, 80 এবং 100%-এ যাওয়ার প্রয়োজনই পড়বে না। আমার কাছে পার্সোনালি প্রয়োজন পড়ে নাই। তো আপনার যদি কোনো কারণে ইউজ করতে প্রয়োজন হয় 100%, তখন আপনি ইউজ করতে পারেন। আর 100%-এ যখন ইউজ করবেন এটাতে তাকায় থাকতে পারতেছিলাম না, এত হাই স্পিড এটা ঘোরে। তো আমি পার্সোনালি এটা 40% পর্যন্ত সর্বোচ্চ ইউজ করতে পারছি। 60%ও মাঝে মাঝে ইউজ করা যাচ্ছিল, বাট 80 এবং 100%-এ থাকা অবস্থায় আমি এটা ইউজই করতে পারতেছিলাম না, এত পরিমাণে বাতাস এটা দিয়ে বের হচ্ছিল। আপনি কখনোই একটা 1200-1300 টাকার পোর্টেবল ফ্যানের সাথে এটাকে কম্পেয়ার করতে পারবেনই না। ওইটার থেকে এটার স্পিড, এটার কোয়ালিটি সবকিছু একদম টপ ক্লাস ছিল। মানে আপনাকে খুব সহজেই এটা ঠান্ডা করতে পারবে, এতটুকু শিওর থাকতে পারেন। এটার বক্সে খুব সুন্দর করে লেখা আছে আলট্রা কোয়াইট, মানে এটা দিয়ে আওয়াজ বের হবে না। তো এটা একদমই মিথ্যা কথা। এটা যখন লেভেল 1 অর্থাৎ 1%-এ থাকে তখনই এটা থেকে প্রচুর পরিমাণে আওয়াজ বের হয়। যখন 20%-এ দিবেন তখন মোটামুটি আপনার আশেপাশে সবাই এটার আওয়াজটা শুনতে পারবে। 40, 60, 80, 100-তে গেলে মানে অনেক দূরে থেকেও মানুষ এটার আওয়াজটা শুনতে পারবে। সো এটার আওয়াজ অনেক বেশি। এটা কখনোই কোনো ক্লাসরুমে কোনো স্টুডেন্ট ইউজ করতেই পারবে না। রাস্তাঘাটে ইউজ করলেও অনেকে আপনাকে নোটিস করবে। সো এটা আসলে ঘরের জন্যই পারফেক্ট। আপনি যদি বাইরে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো 1% বা 20% সর্বোচ্চ ইউজ করতে পারবেন, বাট একটু বিরক্ত লাগবে আপনার নিজের কাছেই। বাট ক্লাসরুমে এটা ইউজ করা ইম্পসিবল। সো এটার আওয়াজটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তবে আমি অবশ্যই বাসায় ইউজ করার জন্য এটাকে আমি রিকমেন্ড করতেই পারি, কারণ এটার স্পিড, এটার বিল্ড কোয়ালিটি অসাধারণ ছিল।
এখন আসি ব্যাটারি ব্যাকআপে। এটাতে 4000 mAh এর দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে। এটা চার্জ হইতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। তো এটার ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে আপনি যখন একদম 100% স্পিডে চালাবেন, এটা সর্বোচ্চ 15-20 মিনিটের মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে। 25-30 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি 40% ইউজ করেন। বা যদি 20% ইউজ করেন সেক্ষেত্রে আরও কিছুটা ব্যাটারি ব্যাকআপ বাড়বে। অথবা যদি আপনি 1% ইউজ করেন বা লেভেল 1 এ রেখে ইউজ করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে। এক কথায় একটা গুড কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট হচ্ছে পোকো HX68 হাই স্পিড পোর্টেবল ফ্যান। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই ফ্যান সম্পর্কে, অন্য যে কোনো গ্যাজেট সম্পর্কে অথবা যে কোনো দুইটা TWS বা যে কোনো দুইটা জিনিসের কম্প্যারিজন ভিডিও যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টস করবেন। আমি চেষ্টা করবো সেটার রিভিউ অথবা কম্প্যারিজন নিয়ে আসার জন্য। তো খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ এবং টেক পার্ক জোনের সাথেই থাকুন।